আর এখানে তো আপনার কি সমস্যা হয়েছে? চুলটা পুরো ঝুমার মতন হয়ে গেছে। क्या बोला तूने? এখানে আমার অর্ধেক সাজ হয়ে গেছে, খালি ওন্না সেট করাটা বাকি আছে, কারণ আমার ভিআইপি দিদি করে দেবে বলে। আর এখানে রূপসা, তোর কি হয়েছে? এখানে আমার চুলটা পুরো ঘেটে গেছে, তো আর কি বলবো, কার মতো লাগছে? ঝুমা পাগলির মতো লাগছে। ঝুমা একটা মানে একটা পাগলি, তার মতনই লাগছে। আর এখানে আপনার কি সমস্যা? আমার তো চুড়ি ঢুকতে ঢুকতে হাত পুরো ইয়ে হয়ে গেছে। এবার এই চুড়িটা ঢুকে আর বের করতে পারছি না, কাঁচি দিয়ে কাটা হচ্ছে, কাঁচি ভেঙে গেছে, চুড়ি এরকম অবস্থা। এবার আমাকে এরকম পাল্লি বুড়ি হয়ে করতে হবে বিয়ে বাড়িতে। আর এদিকে বাড়ি থেকে বলে দিয়েছে কনে যাত্রীদের ফুল আমরাই দেবো, কিন্তু আমরা এখনো রেডি হতে পারিনি। ও বাও, এইটা কি ব্যাকাটা একটা চুড়ি? বাবু কাটার ব্যবস্থা, আমার গটি দিয়ে কাট, আমার বাজে লাগবে, আমার পুরো ইমপ্রেশন খারাপ হয়ে যাবে। ব্যাকা ভাঙা চুড়ি। 2000 years later. গুড মর্নিং, আমরা সবাই উঠে পড়েছি। আমি অনেক লাস্টে উঠেছি, তো আমাকে নিয়ে খুব খিল্লি হচ্ছে। ও এরা এখানে আমাকে নিয়ে খুব খিল্লি করছে। সবাই স্নান করে ফ্রেশ হয়ে খেতে চলে গেছে, আমি এখনো উঠে একদম শয্যাশায়ী পালঙ্কে বসে আছি। তো আমাকে নিয়ে খুব খিল্লি করছে, খুব। হ্যাঁ, এই পালঙ্কটা আজকের দিনের জন্য, মানে দুপুর পর্যন্ত। আগের পার্টে তোমরা ডান্সগুলো দেখেছো কি? সত্যি করে কমেন্টে জানাবে তো। আমি তো ভাবছি তোমরা হয়তো দেখবে না অতদূর। মজা করলাম, আমি জানি তোমরা সবাই দেখেছো আর দেখে খুব 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 হেসেছো। তো আমাকে একটু তোমাদের রিয়াকশনগুলো কমেন্টে জানিও। এইরকম টাইপের ভিডিও দেখতে চাও? আমরা কিন্তু তাতে পুরো এক্সপার্ট। পরের দিন সকালে আমার আর ছোট কাপে পোষাচ্ছিল না, বড় কাপে চা নিয়ে একদম টিফিন খেয়ে দেখো আমরা কি করলাম। এখানে আমার দিদি যাচ্ছে কি করতে? দিদি একটু হাতটা দেখিয়ে যা। ওই যে ওর টাকাগুলো ডিস্ট্রিবিউট করতে যাচ্ছি, দেখবে আসো। চলো গাইস। আর আমি এখানে হয়ে গেল, আমি এখানে অর্ধেক রেডি হয়ে বসে আছি। বলে টাকা আসছে, টাকা কোথায় সবাই? ঠিক আছে, 4,000 টাকা দিয়েছিল, 16টা ভাগ হয়েছে, সমান 250 টাকা করে। ঠিক আছে, এরপর আমরা পরপর 16 জনকে দিয়ে দিয়েছি যারা ওখানে ছিল না। কারোর মাকে দিয়েছি, কারোরটা তার পিসিকে দিয়েছি, তার দাদাকে দিয়েছি, তার কাকিমাকে দিয়েছি, এইভাবে। আর যারা ছিল না, মেন কথা আমার বড় মাসির মেয়ে, আমার লাবণীদির চলে গেছিলো সেই সময়, লাবণীদিরটা বড় মাসিকে দিয়েছিলাম। মেজো মাসির মেয়ে পাপাম দিদিরটা রাখা ছিল, ওকে দেবো বলে। আর আমারটাও রাখা ছিল, আর কেয়া বৌদি যে তারটাও রেখে দিয়েছিলাম, তাকে পরে দিয়ে দেওয়া হয়েছিল। আর দিচ্ছিলাম আমাদের নতুন বৌদিকে। সে তো ফার্স্টে লজ্জা পাচ্ছিল, তারপর তাকে বলছি আরে তুমি তো আমাদের বন্ধু, আমাদের বোনেদের মধ্যেই তো তুমি একজন, তোমাকেও তো নিতে হবে। তারপর সে লজ্জায় নিয়েছে। তারপর বলা ভাত কাপড়ের জন্য রেডি হওয়া। সবাই রেডি হয়ে গেছে, আমিও মোটামুটি স্নান টান করে রেডি হয়ে যাচ্ছি। আমার বৌদিকে একটু হালকা করে সুন্দর আমি একটু রেডি করে দিয়েছিলাম, হালকা সিম্পল মেকআপ। তারপর বৌদির এক্সটেনশন করা নেলগুলোর মধ্যে 2-3টে উঠে গেছিল। আমি যদিও বা করি, কিন্তু আমি তো সেই সময় কোনো প্রোডাক্ট কিছু নিয়ে যাইনি, তাও ফেভিকুইক দিয়ে একটু লাগিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। এই যে এটা হলো আমার মোটা দিদি। মারবে না সবাইকে। মোটা, আমি এইটুকু বাচ্চা মানুষ, আমি মোটা। তো এখন হচ্ছে কি বলে ওটাকে, ভাত কাপড়ের সাজুগুজু। এটা বর, বউকে দেখা। হাই। বউকে খুব মিষ্টি লাগছে তো, কমেন্টে বলো, কমেন্টে। তো ওই দিন দুপুরে আমার আর আমার বোনের ফুল লুকটা দেখে নাও। এই বাচ্চা পুচকিটা আমার মঞ্জলিকা হয়ে নাচার পর আমাকে ভীষণ পরিমাণে ভয় পাচ্ছে, ভালোবাসছে কি জানি না, ভয় পাচ্ছে অবশ্যই। আমি যা বলছি ও তাই করছে। আমরা যাচ্ছি টোটো করে হলে খেতে। টোটোতে দেখো কিভাবে যাওয়া হচ্ছে। আমার কোলে বসেছে আমার মাসি, এই যে মাসির পাশে কাকিমার কোলে তার আর একটা পুচকি। ওইদিকে বসেছে নতুন বউ, তার পাশে রূপসা, তার পাশে আমার বোন, আমার বোনের পাশে আরেকজন, মানে বোনের কোলে আরেকজন। নতুন বউ, তোমার এক্সপেরিয়েন্স কেমন? ভালো এক্সপেরিয়েন্স, মজা হচ্ছে তো? খুব মজা হচ্ছে একদম, আরো ফাটিয়ে মজা করতে হবে। তো আমরা অবশ্যই কষ্ট সৃষ্ট করে টোটো থেকে নেমে গেছি। নেমে গিয়ে এই যে এসে গেছি হলে, গেট ফেট সাজানো। হলের ভিতরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইখানে খাবারের ব্যবস্থা করা হয়েছিল। দুপুর প্রায় অনেকটাই হয়ে গেছিল, সবাইকেই বলছিল খেয়ে নিতে, কেউ খেতে বসছিল না। ফাইনালি আমরা ভাবলাম সবকিছু তো ভিডিও করব, তো আমরাই আগে খেতে বসে পড়ি। আমরা খেতে বসতে গিয়ে দেখলাম যে আমরা যেই টাইমে খেতে বসেছি ভাত কাপড়ের সমস্ত নিয়ম পালন করা হয়ে গেছে। আর ভিডিওটা আমি বলেছিলাম সবাইকে দিতে, তো তালেগুলো আর নেওয়া হয়নি। তো গন্ধ শুকেই আমি বলেছি হ্যাঁ দাও, নাহলে ফুলকপি আমার অত ভালো লাগে না। ফার্স্টেই চিংড়ি মাছ। আমার এই ফটো ভিডিও করতে আমি এখনো কিছুই খেতে পারিনি। খাওয়া স্টার্ট করি, টাটা। তো এরপর আমি না বলতেই আমাকে একটা বড় পেটি দিয়ে গেছে, যেটা আমার খুব ভালো লাগে দেখে। আর ওরটাতে আরো চওড়া, জানি ওর মাছের ছালটা আমার পাতেই আসবে, তো ঠিক আছে। বললাম না ও দিয়ে দেবে।
আমি জানি তো, এই জন্যই আমি ওর পাশে বসি। আবার বলছে কি বিভৎস মোটা ছাল। আমার মাছের ছাল খেতে মানে কাতলা মাছের ছাল খেতে আমার খুব ভালো লাগে। আমার যত উল্টোপাল্টা খাবারগুলোই ভালো লাগে। ওকে শেখানো আছে সব জায়গায় আমার পাশে বসবি, নিজে তো খাবে না। তারপর দিয়েছিল চাটনি, পাঁপড়, মিষ্টি। পাঁপড় মিষ্টিটা আমি একদম স্কিপ করে গেছি, রাতে তো খেতে হবে না। আমার বৌদি এখানে সবাইকে ঘি ভাত দিয়ে নিজেরাও বসে পড়েছিল। অলরেডি তাড়াহুড়ো ছিল, মেকআপ আর্টিস্ট এসে গেছিল মেকআপ করাতে, অনেকক্ষণ থেকেই একটু ওয়েট করছিল। উনি অ্যাকচুয়ালি একটু আগেই চলে এসেছিল। এখানে মেকআপ টেকআপ স্টার্ট হয়ে গেছে। এরপর আমরা রুমের বাইরে মানে হলের মধ্যে আর কি, আমরা মা, মাসি, দাদা, ভাই, বোন সবাই মিলে একটু গল্প টল্প করছিলাম। আমার বোন তো এখানে ফাঁকা জায়গায় ঘুরে টুরে একটু পোজ দিয়ে রিলস বানাচ্ছিল। ওই যে বউয়ের চেয়ারে দেখছো, ওখানে আমার বাবা একা একা বসে একদম অ্যাশ করছে। হলটা বেশ ফাঁকাই ছিল। তারপর আমিই বা কেন বাদ যাব, আমিও একটু গোল গোল করে নিজের ভিডিও নিয়ে নিলাম। আমাকে দেখো, ওই দিন যেহেতু আমি রাতে আবার খুব প্রচুর পরিমাণে সাজবো বলে একদম সিম্পল ভাবে ছিলাম। আমাকে একটু কমেন্ট করে জানিও, আমাকে সাজলে ভালো লাগে নাকি একদম সিম্পল ভাবে ভালো লাগে। ফটো ভিডিও মোটামুটি শেষ। আমরা এখন যাচ্ছি, এখন 3টে বাজে। আমরা যাচ্ছি রাতের সাজগোজ করতে, কারণ লাস্টের দিকে তো তোমরা জানোই খুব তাড়াহুড়ো হয়। তো একদম নিট অ্যান্ড ক্লিন হতে হবে আমার মেকআপটা, ঠিক আছে? তো আমরা যাচ্ছি এবার বাড়িতে, যাচ্ছি টোটো করে, ঠিক আছে? আসার সময় কোলে কোলে এসেছিলাম, আর এবার যাচ্ছি পুরো ফাঁকা টোটোয় আমরা দুজন। আমরা এখন স্পেশাল ট্রিটমেন্ট মানে নিজেকে আমরা চল, ঠিক আছে? আমরা এখন নিজেকে যাচ্ছি একটু ঝাঁকিয়ে আস। টোটো করে নিয়ে যাচ্ছে কাকু, আর এই যে এই বাচ্চা ছেলেটি, ফার্স্টে তো ভাবলাম ও নিয়ে যাবে, তাই ভয় ভয় পেয়েছিলাম যে বাবা ও ফেলে টেলে দেবে বাবা। তারপর দেখলাম না, কাকু নিয়ে যাচ্ছে। তো এখানে আমার এখন বাজে 4:30। তো এখন থেকে আমি আমার হেয়ার করতে স্টার্ট করে দিয়েছি, বিকজ আমি 4টে থেকেই স্টার্ট করে দিয়েছিলাম। আধ ঘন্টা হয়ে গেল, তাও কমপ্লিট হয়নি। অবভিয়াসলি টাইম লাগে, তো তাই জন্য আগে থেকে চালু করে দিয়েছি। এরপর মেকআপ স্টার্ট করবো, তারপর ওর হেয়ার করে দেবো। তো এইসব করতে করতে আমাদের 7টা 7:30 বেজে যাবে। হাফ হেয়ার স্টাইল হয়ে এখন মডেল চা খাচ্ছে। আগের দিন ও আমাকে করে দিয়েছিল ফার্স্ট, আজকে আমি ওকে ফার্স্ট স্টার্ট করেছি। তো আমাদের চা এসে গেছে। আমাদের বৌদিরা এত ভালো, থেকে থেকে কোনো বিরক্তিবোধ নেই, কিচ্ছু নেই, আমাদেরকে চা দিয়ে যাচ্ছে, না বলতেই দিয়ে যাচ্ছে ঠিক টাইমে টাইমে। খুব ভালো, খুব ভালো লাগছে। তো হাফ করেই একদম বসে আছি আমি এখানে, থেবড়ে বসে পড়েছি চা বিস্কিট নিয়ে। আর এই যে এখানে মডেল হাফ হেয়ার স্টাইল করে চা খেতে বসেছে, আবার বড় কাপে চা খাচ্ছে, বড়। আর এখানে একজন ল্যাদ খাচ্ছে। তো তা আমাদের ঝটপট করতে হবে, কারণ এই ঘরটা আমাদের ছেড়ে দিতে হবে। আর সাজাতে আসবে, খাটটা সাজাতে আসবে, এই ঘরটা আমাদের ছেড়ে দিতে হবে। আমরা যতই তাড়াতাড়ি করে বসি, আমাদের আর তাড়াতাড়ি হয় না। একবার এইদিকে দেখি, একবার ওইদিকে দেখি, সব দেখতে দেখতে হয় না। রীতিমতো এখানে ওনারা খাট সাজাতে চলে এসেছে। আমাদের তো ঘরটা খালি করে দিতে হয়েছিল। তো লাস্ট মোমেন্টে দেখুন আমরা কিভাবে রেডি হলাম আর কি হলো। আমাদের আগে লেট হয়ে গেছে, তার মধ্যে চুড়ি ঢুকে গেছে, কিন্তু বের করতে পারছি না, কাঁচি দিয়ে কাটছি, কিন্তু তাও কাটা যাচ্ছে না। এর গায়ে জোর নেই। এই টুকাইতে জাতিটা কোথায়? টান টান, এই কাঁচি ভেঙে গেছে, চুড়ি খুলতে গিয়ে কাঁচি ভেঙে গেছে। ভগবান, আমার লেহেঙ্গা এখানে আমার ওড়না সেটের জন্য আমি বসে আছি। আর এখানে তো আপনার কি সমস্যা হয়েছে? চুলটা পুরো ঝুমার মতন হয়ে গেছে। ঝুমাটা কে? ঝুমাটা পাগলি। আর আমার এখানে চুড়ি তো ঢুকছে না, হাত লাল হয়ে গেছে। এদিকে আমাকে তাড়া দিচ্ছে, চুড়ি ঢোকাতে হচ্ছে না, কিছু চুড়ি তো ঢুকে গিয়ে কাঁচি দিয়ে বের করতে পারছি না, হাত লাল হয়ে গেছে। আর এদিকে বাড়ি থেকে বলে দিয়েছে সুন্দরী মহিলাগুলো কন্যাযাত্রীদের ফুল দেবে। মানি সেই যে চলে এসছে, মানি এই এক সুন্দরী মহিলা চলে এসছে। এই জানা গিয়ে ফুল দে। গাইস, এখানে আমার অর্ধেক সাজ হয়ে গেছে, খালি ওড়না সেট করাটা বাকি আছে, কারণ আমার ভিআইপি দিদি করে দেবে বলে। আর এখানে রূপসা, তোর কি হয়েছে? এখানে আমার চুলটা পুরো ঘেটে গেছে, তো আর কি বলবো। কার মতন লাগছে? ঝুমা পাগলির মতো লাগছে। ঝুমা একটা পাগলি, তার মতনই লাগছে। আর এখানে আপনার কি সমস্যা? আমার তো চুড়ি ঢুকতে ঢুকতে হাত পুরো হয়ে গেছে। এবার এই চুড়িটা তো ঢুকে আর বের করতে পারছি না, কাঁচি দিয়ে কাটা হচ্ছে, কাঁচি ভেঙে গেছে, চুড়ি এরকম অবস্থা। এবার আমাকে এরকম পাগলি বুড়ি হয়ে ঘুরতে হবে বিয়ে বাড়িতে। আর এইদিকে বাড়ি থেকে বলে দিয়েছে কন্যাযাত্রীদের ফুল আমরাই দেবো, কিন্তু আমরা এখনো রেডি হতে পারিনি। ও বাও, এইটা কি ব্যাকাটার একটা চুড়ি? বাবু কাটার ব্যবস্থা, আমার বটি দিয়ে কাট, আমার বাজে লাগবে, আমার পুরো ইমপ্রেশন খারাপ হয়ে যাবে। ব্যাকা ভাঙা চুড়ি, তুই ওটা হাতে চেপে নে পুরো।
ঝুমা পাগলি। আর এই শীতকালে আমি ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছি। আর এদিকে এটার জন্য আমরা পাখাও চালাতে পারছি না। এইভাবে আমরা রেডি হয়ে বেরালাম, টোটো করে বিয়েবাড়ি পৌঁছে গেছি। আর এই পার্টে দিচ্ছি না, বাকিটা পরের পার্টে আসবে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।